আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে দৈনিক ইত্তেফাকে লেখা হয়েছে দেশে আর্থিক খাতের বিপদ কেটে গেছে। এ বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। ভিউয়ার্স, আপনারা জানেন যে গেল আগস্ট মাসে শেখ হাসিনা সরকার পতনের পরে এস আলম গ্রুপ এবং সালমান এফ রহমানের মতো লাঘব বোয়ালদের অর্থনৈতিক খাতে যত দুর্নীতি এবং অনিয়ম, অনৈতিকতা এবং সীমাহীন লুটপাটের চিত্র কিন্তু বেরিয়ে আসছিল, এবং তাদের এই সীমাহীন লুটপাটের কারণে অর্থনৈতিক বিভিন্ন দুর্নীতির কারণে দেশের আর্থিক অবস্থা এবং ব্যাংক খাতগুলো কিন্তু বিপদের মুখে বা ঝুঁকির মুখে পড়েছিল, যার দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ জনগণকে। বিশেষ করে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ছিল এবং ব্যাংকে যথেষ্ট পরিমাণ আমানত ছিল, তারা কিন্তু চিন্তিত ছিলেন প্রচুর পরিমাণে। তো তাদের চিন্তামুক্ত করার জন্য আমাদের আজকের নিউজটাই যথেষ্ট, যেখানে লেখা হচ্ছে দেশের আর্থিক খাতের বিপদ কেটে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ইত্তেফাকের এই নিউজ ডেস্ক বলছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গেল 5 মাসে যে অর্থনৈতিক স্থিতিশীলতা এসেছে তাতে সন্তুষ্ট না বাংলাদেশ ব্যাংক। তবে অর্থনৈতিক খাতের বিপদ ও ঝুঁকি কেটে গেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা। মঙ্গলবার 7 জানুয়ারি সাংবাদিকদের আলাপকালে তিনি বলেন, সুখবর হলো অর্থনৈতিক ক্ষতি এরই মধ্যে অনেকটা কমে গেছে, ঝুঁকিও কেটে গেছে। গেল 5 মাসে জুলাই থেকে নভেম্বর বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলো পুনর্গঠন, একটি ব্যাংকিং টাস্ক ফোর্স গঠন, বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন সংকটের সমাধানের পদক্ষেপ নেওয়া হয়েছে। শিখা বলেন, এসব পদক্ষেপের মধ্য দিয়ে বেশ কিছু সুবিধাও অর্জিত হয়েছে। কোনো কোনো উদ্যোগের ফল পেতে একটু সময়ও লাগবে, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক খাতে এখন পর্যন্ত পূর্ণ স্থিতিশীলতা আসেনি, যে কারণে বাংলাদেশ ব্যাংক খুশি না। এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র বলেন, চলতি বছরের শেষের দিকে জানা যাবে কী পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার হয়েছে এবং কোন ব্যাংকের মাধ্যমে কোন দেশে সেটা হয়েছে। তিনি আরও বলেন, আবার পাচার হওয়া অর্থ ফেরত আনাও সময় সাপেক্ষ ব্যাপার। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। নিরাপত্তার স্বার্থে তারা এ বিষয়ে কোনো তথ্য আমাদের দেবে না। তিনি বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU এখন পর্যন্ত 400 ব্যাংক হিসাব জব্দ করেছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আমরা নীতি সুদ হার বাড়িয়েছি। জানুয়ারিতে মুদ্রাস্ফীতি কমে আসবে বলে আশা রাখছি। যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আসে, ফের নীতি সুদ হার বাড়ানো হবে। নিম্নমুখী বেসরকারি ঋণ প্রবৃদ্ধি নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেবল সুদের হারের উপরই বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নির্ভর করছে না, এর সঙ্গে অবকাঠামো উন্নয়ন, জ্বালানি সরবরাহ ও বন্দর সুবিধাও জড়িত। তো বুঝতে পারছেন, বাংলাদেশের বর্তমান ব্যাংকিং খাত বা আর্থিক খাত সম্পূর্ণভাবে স্থির না হলেও, একটি স্থিতিশীল অবস্থায় না গেলেও মোটামুটি বিপদমুক্ত এবং ঝুঁকিমুক্ত হতে পেরেছে আর্থিক খাত। আমরা আশা করব খুব দ্রুত এই অবস্থা আরও ভালোর দিকে যাবে এবং আরও সুবিধাজনক অবস্থানে চলে আসবে। তো সেই জন্য আমাদের ব্যাংকের সাথে স্বাভাবিক লেনদেন করা উচিত এবং ব্যাংকগুলোকে একটু সহযোগিতা করা উচিত। আমাদের যে পরিমাণ টাকা প্রয়োজন সেই পরিমাণ টাকা উত্তোলন করি, অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত টাকা না উত্তোলন করি এবং আর্থিক খাতকে একটু সুস্থ এবং উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের আয়োজনে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।